নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। তো আজকে আমি ইডলি তৈরি করে দেখাবো। আর ইডলি খেতে না আমরা সবাই খুব পছন্দ করি। তো আজকে আমি কোনো রকম কেমিক্যাল রং ছাড়া সবুজ রঙে ইডলি তৈরি করে দেখাবো। আর তার সঙ্গে থাকবে স্পেশাল নারকেলের চাটনি। তা পুরো রেসিপিটি দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। উনান জ্বেলে নিয়েছি, উনানে কড়াই বসিয়ে দেবো। কড়াই দেবো জল। এদিকে জল গরম হতে থাক, আমি বাড়ির গাছে থেকে কুমড়ো পাতা তুলে নেব। আর একদম কচি কচি কুমড়ো পাতা তুলে নেব। মেঘে বৃষ্টি হচ্ছে আর পাতাগুলো একদম পরিষ্কার। আর তুলবো না, এতেই হয়ে যাবে। জল গরম হয়ে গেছে, পাতাগুলো ধুয়ে দিয়ে দেব। কুমড়ো পাতাগুলো একটু ভাপে নিলে না এই ইডলিগুলো খেতে দারুণ লাগে। ভাপানো হয়ে গেছে, এবার তুলে নেব। ভালো করে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। এবার চাটনিটা বানিয়ে নেব। শিলের মধ্যে দেব নারকেল কোড়া। এখানে এনেছি বাদাম, কাঁচা লঙ্কা, আদার পাকা তেঁতুল আর বাদামে খোসা ছাড়িয়ে নিয়েছি। দেব অল্প একটু চিনি, স্বাদ মতো নুন, একসঙ্গে বেটে নেব। এই নারকেলের চাটনির সঙ্গে ইডলি খেতে দারুণ লাগে। এই শিল ধোয়া জলটা চাটনির মধ্যে দিয়ে দেব। পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার বেটে নেব। এবার এই বাটাটা একটা কাপড়ের মধ্যে ঢেলে নেব। এবার চিপে রসটা বার করে নেব। কত সুন্দর রং, একদম গাঢ় সবুজ। এবার রসের মধ্যে দেবো 1 বাটি সুজি, হাফ বাটি টক দই, স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু জল দেব। এর থেকে বেশি নরম করব না। এবার চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। সুজির ব্যাটারে চাটনিটা দেওয়ার জন্য আমি একটা ফড়ং তেল রেডি করে নেব। তার জন্য কড়াই দেবো সাদা তেল। তেলের মধ্যে দেবো গোটা সর্ষে, শুকনো লঙ্কা, খেসারির ডাল। এবার দেবো কারি পাতা, নামিয়ে দেব। এবার চাটনির মধ্যে দেব। সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দেব। চাটনি একদম রেডি হয়ে গেছে। এই কড়াইয়ের মধ্যে দেব জল। একটা ফুটো থালা বসিয়ে দেব। চাপা দিয়ে জল ভালো করে গরম করে নেব। এবার এই সুজির ব্যাটারের মধ্যে দেবো বেকিং পাউডার, অল্প একটু জল, ভালো করে মিশিয়ে নেব। ইডলিগুলো বানানোর জন্য আমি ট্যান্ডেসলে বাটি নিয়েছি, আর বাটির গায়ে ভালো করে তেল মাখিয়ে নেব।
একটু তেল মাখিয়ে দিলে না খুব সহজেই ইডলিগুলো উঠে আসবে। বাটিটা পুরো ভর্তি করে দেব না, একটু খালি রেখে দেব, ঠিক এইভাবে। বাটিগুলো এইভাবে একটু সেট করে নেব। চাপাটা খুলে দেব। জল গরম হয়ে গেছে, এবার বাটিগুলো বসিয়ে দেব। এই জল যত ভালো গরম হবে ইডলিগুলো তত তাড়াতাড়ি রেডি হবে। এবার চাপা দেব। 5 থেকে 7 মিনিট পর দেখাচ্ছি, চাপাটা খুলে দেব। এই যে শক্ত হয়ে গেছে, এবার বাটিগুলো তুলে নেব। ভালো করে ঠান্ডা করে বাটি থেকে তুলে নেব। ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এবার তুলে নেব। এই যে কত সুন্দর উঠে যাচ্ছে। কত সুন্দর বাটি গা থেকে ছেড়ে যাচ্ছে, আর দেখতে কত সুন্দর লাগছে। বাকি যে ব্যাটারটা আছে বাটির মধ্যে দিয়ে দেব, আর একই রকম ভাবে বানিয়ে নেব। আর এই যে অরিত্র এসছে, অরিত্র আজকে মামার বাড়ি যাবে। মামার বাড়ি যাবে, দিয়ে চলে আসবে না থাকবে? থাকবে কদিন? চলে আসবে, থাকবে না, কালকে স্কুল আছে না। এগুলো হয়ে গেছে। সবগুলো বানিয়ে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। ভালো করে এইভাবে একটু চাটনিটা মিশিয়ে নেব। না হয়তো খাওয়া শুরু করে দাও। না না না, এ নাও চাটনি। খেতে বন্ধুরা দারুণ লাগছে। যা খেতে হয়েছে না কিছু বলার নেই, এক কথায় দারুণ হয়েছে খেতে। খাও। এই ইডলিগুলো না বেশ বড় বড় আছে, আর দুটো খেলেই পেট ভরে যাবে। তো এইভাবে তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তো আজকে এই রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নাও অরিত্র একটা নাও, ভালো হয়েছে।